2024 সালে ইইউতে আশ্রয় আবেদন কমেছে, তবে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। প্রতিবেদনে বলছে 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়ে করা আবেদনের সংখ্যা তার আগের বছরের তুলনায় কমেছে 11%। বার্ষিক আশ্রয় বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় সংস্থা। সোমবার 3 মার্চ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মোট 10,14,000 আশ্রয় আবেদন জমা হয়েছে। 2023 সালের তুলনায় সংখ্যাটি 11% কম। ইউর কড়াকড়ি অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং বৈশ্বিক অভিবাসন প্রবাহে পরিবর্তনকে আশ্রয় প্রার্থীর সংখ্যা কমার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 2024 সালে ইউতে সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, রাশিয়া এবং ইরান থেকে সর্বাধিক সংখ্যক আশ্রয় আবেদন জমা পড়েছে। সিরিয়ার 1,51,000 নাগরিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন, তারাই আশ্রয় আবেদনের শীর্ষে রয়েছে। আফগানিস্তানের নাগরিকেরা জমা করেছেন 87,000, আগের বছরের তুলনায় 24% কমেছে আফগানদের সংখ্যা। এছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে তুরস্ক থেকে 58,000, কলম্বিয়া থেকে 53,000, ভেনেজুয়েলা থেকে 60,000 আবেদন জমা পড়েছে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের আশ্রয়কারীদের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা হয়নি, তবে দেশটি থেকে অভিবাসনের ধারা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপে আশ্রয় নেয়ার হার 2024 সালে উল্লেখযোগ্য ছিল। বাংলাদেশি অভিবাসীদের প্রধান গন্তব্য দেশ হচ্ছে ইতালি। ভূমধ্যসাগর পেরিয়ে অনিয়মিত উপায়ে ইউরোপে প্রবেশের হারও বেড়েছে। ইতালি ছাড়াও বাংলাদেশিরা ফ্রান্স এবং আয়ারল্যান্ডেও বিপুল সংখ্যক আশ্রয় আবেদন জমা করেছেন। 2024 সালে মোট 43,236টি আশ্রয় প্রার্থী বাংলাদেশ থেকে ইউতে আশ্রয় আবেদন করেছেন, যাদের মধ্যে 41,325 জন ব্যক্তি প্রথমবারের মতো ইউতে আশ্রয় চেয়েছেন। মোট সংখ্যার মধ্যে 4% আশ্রয় প্রার্থী 2024 সালে রিফিউজি স্ট্যাটাস বা শরণার্থী মর্যাদা পেয়েছেন, অর্থাৎ 100 জনে মাত্র 4 জন। তাহলে হিসাব করেন যে বাংলাদেশি 2024 সালে মোট 43,236 জন আশ্রয় আবেদন করেছেন। এই সংখ্যাটা কত হইতে পারে? এছাড়া গত বছর বাংলাদেশিদের আবেদনের মধ্যে 26,373টি আবেদন নিষ্পত্তি করে সিদ্ধান্ত দিয়েছে ইউর দেশগুলো। সিদ্ধান্তের অপেক্ষায় আছে 47,778টি আশ্রয় আবেদন। এগুলোর মধ্যে 2024 সাল ছাড়াও আগেরও আবেদন রয়েছে। গত বছর 3,117 জন বাংলাদেশি আশ্রয় প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছিল বলে ইউ প্রতিবেদনে বলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া, তুরস্ক এবং অন্যান্য ট্রানজিট দেশগুলোর সঙ্গে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর ফলে ব্লকে আশ্রয় আবেদনকারীর সংখ্যা সামগ্রিকভাবে কমেছে, তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকেরা এখনো ইউরোপের নতুন সুযোগের সন্ধানে রয়েছেন। অর্থাৎ এই যে ইউরোপিয়ান তারা আশ্রয় প্রার্থীদের সংখ্যা কমাতে নানা উদ্যোগের গ্রহণের ফলে এই 2024 সালে এসে 2023 সালের তুলনায় 11% সেটা কমেছে। আর উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা। তবে বাংলাদেশিদের সংখ্যা বাড়লেও তাদের যে আশ্রয় আবেদন মঞ্জুর হওয়া, এই সংখ্যা কিন্তু অনেক কমেছে। অর্থাৎ মাত্র 4% আশ্রয় আবেদন মঞ্জুর হয়েছে, রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন। তো সুতরাং এখানে বাংলাদেশিদের সংখ্যা বাড়লেও যারা রিফিউজি স্ট্যাটাস পাওয়া, সেই সংখ্যাটা কিন্তু আসলে এখনো বাড়েনি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।